সবকিছু সহ্য করার অদম্য শক্তি রাখে এবং সবাইকে বোঝার মতো উদারতা দেখান, তার বিশালতাকে বর্ণনা করার জন্য পর্যাপ্ত শব্দটি নেহাতি সামান্য। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তের সাক্ষী হতে পারা প্রকৃতপক্ষে এক পরম সৌভাগ্য ও ঐশ্বরিক আশীর্বাদ। সুদূর অতীতে চিকিৎসা বিজ্ঞানের বৈজ্ঞানিক অগ্রগতির অভাব এবং অন্ধবিশ্বাসের প্রবল প্রভাবে মানুষ অসুস্থ হলে হাসপাতালের পরিবর্তে তান্ত্রিক বা কবিরাজের শরণাপন্ন হতো। সঠিক চিকিৎসা ও সচেতনতার অভাবে মানুষ এই কুসংস্কারের জালে আটকা পড়ত। এর ফলে অনেক সাধারণ রোগও ভয়াবহ আকার ধারণ করত এবং সঠিক চিকিৎসার অভাবে অগণিত মানুষের জীবন কেড়ে নিত। চিকিৎসা ব্যবস্থার সেই ঘোর অন্ধকার আর কুসংস্কারের যুগে 1820 সালের 12ই মে ইতালির ফ্লোরেন্স শহরে এক মহিয়সী নারীর আবির্ভাব ঘটে। তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। এক অত্যন্ত সমৃদ্ধ ও অভিজাত পরিবারে তার জন্ম। পিতামাতার স্বপ্ন ছিল তাদের সন্তান আভিজাত্য আর ঐশ্বর্যের ঘেরাটোপে বড় হয়ে সমাজের শিখরে পৌঁছবে, কিন্তু ভাগ্য তার জন্য লিখে রেখেছিল এক অন্য ইতিহাস। শৈশব থেকেই নাইটিঙ্গেলের হৃদয়ে ছিল আর্ত মানবতার প্রতি গভীর টান। অসুস্থ মানুষের সেবা করা, অসহায় গরিবদের পাশে দাঁড়ানো আর বৃদ্ধদের দেখাশোনা করার মধ্যেই তিনি পরম আনন্দ খুঁজে পেতেন। একদিন নিজের মনের সুপ্ত বাসনা নিজের বাবা মায়ের কাছে প্রকাশ করে তিনি বললেন, বড় হয়ে তিনি একজন নার্স হতে চান। কিন্তু তৎকালীন সমাজ ব্যবস্থায় নার্সিং পেশাকে সম্মানজনক বলে মনে করা হতো না। তাই তার বিত্তশালী বাবা মা এই প্রস্তাবে কঠোরভাবে অসম্মতি জানান। তবে ফ্লোরেন্স ছিল তার লক্ষ্যে অবিচল। শত বাধা আর নিষেধ সত্ত্বেও তিনি তার জেদ ছাড়েননি। তার এই অদম্য ইচ্ছা শক্তি আর বারবার আকুতির কাছে তার বাবা মা হার মানতে বাধ্য হন এবং তাকে নার্সিং করার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেন। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে ফ্লোরেন্স নাইটিঙ্গেল জার্মানি পাড়ি দেন এবং সেখানে কাইজারওয়ার্থের ইনস্টিটিউট অফ প্রোটেস্ট্যান্টিকনেস এই নার্সিং এর উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। কঠোর পরিশ্রমের মাধ্যমে সেখান থেকে তিনি তার কাঙ্ক্ষিত ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষ করে তিনি পুনরায় লন্ডনে ফিরে আসেন এবং সেখানে তার পেশাদার কর্মজীবন শুরু করেন। তিনি লন্ডনের হার্লি স্ট্রিটে অবস্থিত ইনস্টিটিউট ফর দ্য কেয়ার অফ সিক জেন্টলউইমেন নামক হসপিটালে সুপারিনটেন্ডেন্ট বা প্রধান সেবিকা হিসেবে যোগদান করেন। এখান থেকেই আর্ত মানবতার সেবায় তার এক ঐতিহাসিক যাত্রার সূচনা হয়। ঠিক এই সময় ইতিহাসের এক মোড় পরিবর্তনকারী ঘটনা ঘটে। 1853 সালের অক্টোবর মাসে ইংল্যান্ড ও ফ্রান্সের সাথে রাশিয়ার যুদ্ধ শুরু হয়, যা ইতিহাসে ক্রিমিয়ার যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধের ভয়াবহতায় হাজার হাজার ব্রিটিশ সৈন্য কিন্তু রণক্ষেত্রে পর্যাপ্ত চিকিৎসার অভাব ছিল প্রকট। যুদ্ধের ময়দানে ব্রিটিশ সেনাদের শোচনীয় অবস্থা ও সুচিকিৎসার অভাব ইংল্যান্ড সরকারকে গভীরভাবে চিন্তিত করে তুলেছিল। সেই সংকটময় মুহূর্তে 1854 সালের শেষের দিকে ফ্লোরেন্স নাইটিঙ্গেল তৎকালীন ব্রিটিশ যুদ্ধ সচিব সিডনি হার্বার্টের থেকে একটি জরুরি চিঠি পান। সেই চিঠিতে দেশের সেবায় ও আহত সৈনিকদের প্রাণ বাঁচাতে নাইটিঙ্গেলকে একটি নার্সিং দল নিয়ে রণক্ষেত্রে যাওয়ার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। এটি ছিল তার জীবনের সেই পরম ডাক, যার প্রতীক্ষায় তিনি সারা জীবন নিজেকে প্রস্তুত করেছিলেন। সরকারি এই আহ্বান পাওয়ার পরপরই তিনি 34 জন দক্ষ সেবিকার একটি দল গঠন করেন এবং দুর্গম যুদ্ধের ময়দানের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেখানে পৌঁছে তিনি হসপিটালের অবস্থা অত্যন্ত নোংরা ও বিশৃঙ্খল দেখেন। তিনি
তিনি নিজ হাতে ঝাড়ু তুলে নেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে মৃত্যুর হার নাটকীয়ভাবে কমিয়ে আনেন। রাতের আধারে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি হাতে প্রদীপ নিয়ে প্রতিটি সৈনিকদের অবস্থা তদারকি করতেন। সৈনিকরা তাকে ভালোবেসে লেডি উইথ দ্য ল্যাম্প বলে ডাকতেন। ফ্লোরেন্স নাইটিঙ্গেল তার অদম্য প্রণেশ, গভীর জ্ঞান এবং বিচক্ষণ দূরদর্শিতার কারণে রণক্ষেত্রের চিত্র দ্রুত বদলে ফেলেন। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সৈনিকদের কাছে তিনি হয়ে ওঠেন এক জীবন্ত ঈশ্বরী। যুদ্ধ শেষ করে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যখন লন্ডনে ফিরে আসেন, তখন সমগ্র দেশ তাকে এক বিরচিত ও রাজকীয় সংবর্ধনা প্রদান করেন। আর তো মানবতার সেবায় তার এই অতুলনীয় আত্মত্যাগ দেখে মুগ্ধ হয়ে রানী ভিক্টোরিয়া তাকে একটি মূল্যবান ব্রোচ উপহার দেন, যাকে পরবর্তীকালে নাইটিঙ্গেল জুয়েল বলে সম্মানিত করা হয়। এছাড়াও তার সেবামূলক কাজের স্বীকৃতি স্বরূপ এবং নার্সিং ব্যবস্থার উন্নতির জন্য তাকে $2,50,000 উপহার হিসেবে দেওয়া হয়। এই বিশাল অর্থ তিনি নিজের বিলাসবহুল জীবনের জন্য ব্যয় না করে 1860 সালে লন্ডনের সেন্ট থমাস হসপিটালে নাইটিঙ্গেল ট্রেনিং স্কুল ফর নার্সেস প্রতিষ্ঠা করেন। এর মাধ্যমে তিনি নার্সিংকে একটি বিজ্ঞানসম্মত এবং সম্মানজনক পেশা হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করেন। জিএনএম থেকে বিএসসি, এমএসসি আর গবেষণায় আজ আমি অনন্য। থিওরি ও প্র্যাকটিক্যালের এক সফল মেলবন্ধন। সেবার প্রতীক থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারে আমি এখন ব্যথা নিরাময়ে আরো দক্ষ। মায়ের কষ্ট আর শিশুর সেই আধো আধো ডাকের সাথে যখন আমার টান তৈরি হয়, তখন আমি হয়ে উঠি একজন পিডিয়াট্রিক নার্স। যেখানে অ্যানাটমি আর ফিজিওলজিকে আমি ইসিজির তার দিয়ে এক সুতোয় বাঁধি, সেখানেই লোকে আমাকে মেডিকেল সার্জিক্যাল নার্স বলে চেনে। কারো আবেগ এবং মানসিক অবস্থার সঙ্গে যখন আমি একাত্ম হই, তখন আমি হয়ে উঠি একজন মেন্টাল হেলথ নার্স। যখন আমি সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে অসুস্থতা দূর করার কাজ করি, তখন আমি পরিচিত হই কমিউনিটি হেলথ নার্স হিসেবে। দেশের সীমানাতেও যখন আমি কারোর মুখে হাসি ফোটাই, তখন আমি পরিচিত হই মিলিটারি নার্স হিসেবে। যখন আমি নিরাপদ প্রসব নিশ্চিত করে মা ও নবজাতকের জীবন রক্ষা